মহিলা একটু পুটি তার ছোট ছোট বাচ্চাদের কি ডাক দেয়া কয়, বাচ্চারা রে কষ্ট পায়ো না, এই তো হয়ে যাচ্ছে, আর একটু পরে তোমাদেরকে খাবার দিয়ে দিব। চুলায় কি যেন রান্না বসাইছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর ডাক দেয়া কয়, কষ্ট পায়ো না, তবে শুনে নাও আজকে 3টা রাত হয়ে যাচ্ছি, আজকের রাত যদি চলে যায়, ওমর যদি আমাদের খবর না নেয়, শুনেছি ওমর নাকি কোরআন দিয়া রাষ্ট্র চালায়, হযরত ওমর নাকি নবীকে ফলো করে। ওরে কলিজার টুকরা সন্তানেরা, আমি মা হয়ে বলছি, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি মহিলা গামছা লাগামো, গামছা লাগায়া ওমরকে আসামি বানাইয়া কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আদালতে উঠাবো। যেই মুহূর্তে কথা শুনেছে হযরত ওমর এমনিতেই গায়ে ছিল কম্বল, এখন চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। ওমর তোর করে কাঁপে আর আকাশের দিকে তাকায়। ওমর মনে মনে কয়, আবরু আমাকে রাষ্ট্রের মালিক বানাইছো, অথচ আমার রাষ্ট্রের ভিতরে আজকে 3জন সন্তান, 3টা ছোট্ট বুঝ বাচ্চা আর বাচ্চার মা, এদের বাবা, বাচ্চার মা আর বাচ্চার বাবা তো শহীদ হয়ে গেল। অগপ্রভু আজকে 3 দিন হয়ে গেল, আমি তাদের পর্যন্ত খাবার পৌঁছাইতে পারলাম না। মহিলা আমাকে নাকি গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে ওঠাবে গো, আমি কেমনে বরদাস্ত করব? আমি তো অপরাধী হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দিব? অথচ তোমার এই কথা শুনে একটু রাগান্বিত হইলেন না। ওমর দাঁড়ায় আছে, একটু পরে হযরত ওমর বাহির থেকে সালাম দেয়া কয়, মা গো, ও মা, কে? আমি আপনাকে চিনি না, কি হয়েছে, কোনো সমস্যায় আছেন নাকি? মহিলা ডাক দেয়া কয়, শোনো না, অবশ্যই সমস্যায় আছি। কি হয়েছে? আমরা মদিনার মানুষ না মদিনার বাহিরের লোক, আমরা দিল্লি হয়েছি, মদিনায় প্রবেশ করেছি ওমরের রাষ্ট্রের ভিতরে, অথচ ওমর যে খবর নিল না। কিয়ামতের দিন ওমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া হাসরের ময়দানে আমি উঠাবো। অথচ তোমার দ্বিতীয়বার এই কথা যখন শুনেছে ওমর আর টিকতে পারেন নেই। অথচ তোমার চোখের পানি ছেড়ে দিয়ে নরম কণ্ঠে ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি কি পারেন নাই ওমরের কাছে খবরটা পৌঁছায় দিতে? মহিলা তখন ডাক দেয়া কয়, কে গো তুমি? তোমাকে চিনি না, তবে এটা বুঝছি তুমি মদিনার যুবক, তোমার কণ্ঠে বোঝা যায় তুমি একজন যুবক। আরে যুবক শোনো, তুমি যদি মদিনার যুবক হয়ে থাকো, অবশ্যই মদিনার নবীর হাদিসটা তুমি শুনেছো। আল্লাহর নবী বলেছে, রাসূল বলেছেন, রাষ্ট্রের প্রধান যিনি হবে তিনি রাষ্ট্রের প্রধান খবর নিবে। এটা দায়িত্ব তো আমার না, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে খবর, এই খবরটা সে আমার কাছ থেকে নিবে, আমি কেন পৌঁছাবো? হযরত ওমর এই কথা শুনে আরে এক মুহূর্তে টিকতে পারলেন না। হযরত ওমর পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, একটু সময় দেন, গভীর রজনীতে একটু সময় দেন, আমি আপনাকে একটু খেদমত করতে চাই। মরু প্রান্তরে হযরত ওমর একটা দূর মারছি, একদম দূর মাইরা হযরত ওমর বাইতুল মালের কাছে গেছে। কাছে গিয়া দেখে গেট লাগানো, বাইতুল মালের কাছে, গেটের কাছে গিয়া হযরত ওমর জোরে সোরে একটা ধাক্কা দিলেন, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্রই বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসে, ডাক দিয়া কয়, বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে একটু আপনি আমাকে বলুন না, কি করতে হবে? হযরত ওমর ডাক দিয়া কয়, না রে আসলাম, তোর কিচ্ছু করতে হবে না। বাইতুল মালের ভিতরে দৌড়ায় প্রবেশ করলেন, খাদ্য ভাণ্ডারে গিয়া দেখেন 1 বস্তা আটা আছে। হযরত ওমর আসলামকে ডাক দিয়া কয়, আসলাম, রে আসলাম, দে আটার বস্তাটা আমার কাঁধে উঠায়া দে। যেই মুহূর্তে কথা বলেছে আসলাম ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এটার দায়িত্ব তো আপনি আমাকেই রেখেছেন, তাহলে আপনাকে কেন কষ্ট করতে হবে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কয়, না রে না, এটার দায়িত্ব তোর না, আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি না খায় মারা যায়, তার পর্যন্ত খাবার পৌঁছানো আমার দায়িত্ব। ওই যে মহিলা তার শিশু 3 বাচ্চা নিয়ে, শহীদের সন্তান আর শহীদের স্ত্রী না খেয়ে মদিনায় 3 দিন আছে, মহিলা বলেছে খাবার কেন পৌঁছাইলাম না? কিয়ামতের দিন আমি ওমরের গলায় গামছা লাগায়া হাসরের ময়দানে আমাকে উপস্থিত করবে। এমনিতেই হযরত ওমর ডাক দিয়া কয়, আসলাম, তাইলে তোমার টেনশন নাই, টেনশন না আমার। এক বস্তা আটা তার কাঁধে
উঠাইলেন আর 1 কেজি শুকনা গোস্ত হযরত ওমর নিজে তার কাঁধে উঠাইয়া ওমর নিজে বহন করে করে ওই কুড়েঘর মরু প্রান্তরে হযরত ওমর গভীর রজনীতে গিয়া পৌঁছায়া গেলেন। একদম ছোট্ট কুড়েঘরের কাছে গিয়া হযরত ওমর ঘরের কাছে গিয়া সালাম দিয়া কয়, মা গো, আমি যুবক এসেছি, আপনি একটু ভিতরে যান, পর্দার ব্যবস্থা আছে, আমি পাকঘরের ভিতরে যাইতে চাই। হযরত ওমর এবার নিজে পাকঘরের ভিতরে গেলেন। পাকঘরের ভিতরে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুলার ভিতরে নিজে আগুন ধরাইলেন। আগুন ধরায় হযরত ওমর একবার আগুন ধরায়, একবার নিভে যায়, আবার ধরায়, আবার নিভে যায়। হযরত ওমর নিজের হাত দিয়া আটার খামি তৈরি করে রুটিটা তিনি প্রস্তুত করে রুটি বানালেন আর শুকনা গোস্ত তৈরি করে ছোট ছোট বাচ্চার মুখে ওমর শুকনা গোস্ত আর রুটি দিয়ে ওমর মুখের ভিতরে যখন ঢোকায় দিল, ছোট ছোট বাচ্চারা খেয়ে ডাক দিয়া কয়, আপনি কে গো, চিনি না, তবে এই দেশের রাষ্ট্রের প্রধান যদি ওমর না হয় আপনি হইতেন কতই না ভালো হইত। হযরত ওমর কোনো জবাব দেয় না। হযরত ওমর একটু খুশি হইলেন, আপাতত একটু তো তাদের কি খুশি করতে পারছি। ওমর এবার ঘর থেকে বেরো হইয়া মহিলা কি ডাক দিয়া কয়, মা গো, আমি ঘরের বাহিরে আসছি, আপনি এখন যান, একটু খাবার গ্রহণ করুন। মহিলা যখন খাবার খাইলো হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো, রাত গভীর হয়ে গেছে, এখন আমি চলে যাই, আপনি আমাকে বিদায় দেন, তবে আপনি টেনশন করবেন না, আগামীকালকে ওমরের দরবারে গিয়ে আমি আপনার জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে আপনার পরিবারের জন্য অবশ্যই ভাতার ব্যবস্থা করে দিব। হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দিয়া চলে গেলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের আজান হয়ে গেল। হযরত ওমরের ইমামতিতে সকল সাহাবীরা তার পিছনে নামাজ পড়তে শুরু করলেন। রসুল যেইভাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নবীজি ইমামতি করতেন, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় নামাজ পড়তো। হযরত ওমর ইমাম আর সাহাবীরা তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরের মনটা কেমন জানি বিচলিত। সাহাবীরা বড় আশ্চর্য, ওমর এইরকম কেন, অন্যদিন কত হাসি খুশি, আজকে মনটা যে কেমন, না জানি কে এই এলাকায় কোন অপরাধ করেছে, আজকে মনে হয় কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে। হযরত ওমর একটু করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে আমি তোমাদেরকে তালিম দিই, তোমাদের সঙ্গে মুযাক্কারা করি, আজকে কোনো তালিম হবে না, আজকে একটা বিচার হবে, বিচার হবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কিসের বিচার করবেন, কার বিচার? হযরত ওমর ডাক দেয়া কয়, এতদিন বহু মানুষের বিচার করেছি, আজকে আমার নিজের বিচার হবে, তোমরা বিচার করবা। যেই মুহূর্তে এই কথা বলেছি, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের বিচার, আপনি কি অপরাধ করেছেন? হযরত ওমর ডাক দেয়া কয়, সাহাবীরা, তোমরা সবাই মিলে আমাকে খলিফা বানাইছো, এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার কাছে, প্রত্যেকটা নাগরিক আমার কাছে আমানত। সুবহানাল্লাহ আসেনি? আচ্ছা, রাষ্ট্রপ্রধান যদি নাগরিকদেরকে আমানত মনে করত, এই দেশের দুর্নীতি হইতো? কথা বলেন না কেন? অথচ হাদিসে আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি যদি আমার পরিবারের কর্তা হয়ে থাকি, পুরা পরিবারটা আমার কাছে আমানত। আমি যদি ওয়ার্ডের দায়িত্বশীল হয়ে থাকি, পুরা ওয়ার্ডবাসী আমার কাছে আমানত। আমি যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকি, পুরা ইউনিয়নের সমস্ত জনগণ আমার কাছে আমানত। আমি যদি একটা এলাকার এমপি হয়ে থাকি, তাহলে এলাকার এই আসনের যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আমার কাছে আমানত। কথা বলেন? কিন্তু আমরা জনগণও আমানত বুঝি না, যারা নেতা হয় এরাও আমানত বোঝে না। হ্যাঁ, আমানত কি ওইটাই বোঝে দেন না। সামনে নির্বাচন আইতেছে, এক কাপ চা খাইবার লাগে কত মানুষের কাছে যে ইমান বিচ্ছে লাগব এবার। হ্যাঁ, ঠিক করলেও ঠিক, না হইলেও ঠিক। কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, স্লোগান দিব, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া করবো, নামাজ পড়ে না ভক্ত। কথা কন না, ঠিক কিনা?
তাহলে এমন মানুষের যদি এক কাপ চা খায় আপনি ভোটটা দেন, দেখেন আবার কয়েন না হুজুর রাজনীতি করবার লেগে গেছে। আমি কোনো দলীয় বক্তা না, আমি কোরআনের ব্যাপারে বলতেছি যে আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? আমি যে আমানতটা দিচ্ছি, কাকে দিচ্ছি? সে যদি এটার হকদার হয়, তাকে যদি দেই, তাহলে সে আমানত বুঝবে। আর না হয় আমি যাকে নেতা বানাবো, রাইতের বেলা মদের বারে গিয়া মদ খাইব, ব্যাটারি খাইব, আব্বা খাইব, ফেন্সিডিল খাইব, ডেন্ডি খাইব। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ রে ভাইরা, এই জন্য বোঝা দরকার, একটু খেয়াল করেন। হুজুর তোমার ডাক দেখো, আমার কাছে তো পুরো রাষ্ট্রটা আমানত, সব জনগণ আমার কাছে আমানত। আজকে বিচার হবে একজন শহীদের স্ত্রী আর তার 3 সন্তান না খেয়ে মদিনাতে 3 দিন আছে। ওই মহিলা বলেছে আমার নামে হাসরের মাঠে মামলা দিব, গলায় গামছা লাগায় উঠাইব। অতএব আসরের মাঠে বিচার হোক, এটা চাই না। আল্লাহর সামনে জবাব দিতে পারবো না, বিচারটা তোমরা করে দাও, এটার একটা ফয়সালা হোক। আর না হয় আমি দায়িত্বে থাকবো না। আল্লাহু আকবার বলে। আর আমরা দেশ ছুরি কইরাও হের গলা আরো বড়। কথায় আছে সুরের মগের বড় গলা। কথা কোন না কেন ঠিক কিনা? হযরত তোমরা কয় তোমরা বিচার করবা, ঠিক আছে বিচার হবে। এবার হযরত তোমার বাহিনী ফাটাই দিছে। সাপোজ মনে করেন পুলিশ বাহিনী, কি বাহিনী? পুলিশ বাহিনী। এটা সব জায়গায় লাগাই যায়, যদিও এখন পুলিশের আর আগের মতো দাম নাই। কথা কয় না, মাঝে মধ্যে এখন পুলিশ যে কোন দিকে ছায় এটাও আমি বুঝি না। আগে তো আমরা খাইলে কত হুজুর আনছে দেখি কয়েক মাথা থেকে লেখা পর্যন্ত বিসমিল্লাহ করে চেক করা শুরু করতো। কয়েকদিন তো রাগে রাইট ওয়াশ করে যখন চেক করছে, আমি বলছি আমি ল্যাংটো পরেও চেক করেন, আর যদি তা হেডও চেক করে। কথা কোন কেন ঠিক কিনা বেঠ? হ্যাঁ হাজুর তোমার ডাক দেয়া কয় বাহিনী যাও, ওই মরু প্রান্তরে গিয়ে দেখো ছোট্ট এক করে একজন মহিলা 3 সন্তান, তাদেরকে নিয়ে আসো। যখন পুলিশ বাহিনী সাপোজ মনে করেন ওই যুগে যে বাহিনী ছিল উমরের বাহিনী, উমর খলিফা তাকে যখন গেছে গিয়া সালাম দিছে, মাগো হযরত উমরের দরবারে আপনাকে ডাকা হয়েছে, আপনার 3 সন্তান সহ বাচ্চাগুলি এমনিতে কান্না শুরু করছে। মা অবাই নাই, মাত্র 1 মাস আগে আমরা আমাদের বাবাকে হারাইছি, আজকে মনে হয় আমরা আপনাকেও হারাতে যাচ্ছি গো মা। কেন? রাত্রিবেলা মনে আসেনি যুবক যে খাওন দেয়া গেল? যুবকের কাছে আপনি বলছিলেন যুবক এই রাষ্ট্রের খলিফা হযরত উমর না হয় যদি তুমি হইতা কতই না ভালো হইতো। আজকে 3 দিন হয়ে গেল উমর যে আমাদের খবর নিল না। উমরকে হাসরের ময়দানে গলায় গামছা লাগায় আল্লাহর সামনে উঠাবো। মাগো মনে হয় উমরের কান পর্যন্ত যুবক এই কথাটা পৌঁছায়া দিয়েছে। মা আজকে উমরের দরবারে যান আর ফিরে আসতে পারবেন না। মহিলা ডাক দিয়া কয় না সন্তান না, সন্তানেরা তোমরা টেনশন করো না, কারণ আমার বিশ্বাস উমর নিজের মন গড়া রাষ্ট্র চালায় না, উমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহু আকবার। উমর তো নিজের মন গড়া রাষ্ট্র চালায় না, উমর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। অতএব বিচার যদিও হয় কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে বিচার আমার বিপক্ষে যাবে না। সুবহানাল্লাহ জোরে। সত্যি মহিলা গেছে, গিয়া দেখে সাহাবীরা বসা, আর মহিলা গিয়া দেখে রাত্রিবেলা চুপি চুপি যে যুবককে দেখছিল, ওমা এই যুবক দিয়ে খলিফার আসনে বসা, তাহলে তো হযরত ওমর তিনি। ওই মহিলা তথ্যর করে কাঁপতেছে, যেমনি ঢুকছে সাহাবীদের মজলিসে। হযরত ওমর তখন বড়া মজলিসের ভিতরে দাঁড়ায়া তিনি মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, মা আমি যে অপরাধী, মা আপনি বলেছেন যে উমরকে কিয়ামতের দিন গলায় গামছা লাগায় হাসরের মাঠে উঠবে। 3 দিন হয়ে গেছে উমর আপনার কোনো খোঁজ নিতে পারছে না। বিচার হাসরের মাঠে না হইয়া এখানে হোক, আপনি যেমনি ইচ্ছা যেমনি খুশি থাকেন তেমনি আপনি বিচারের ব্যাপারে সিদ্ধান্ত দেন, আমি মাথা পেতে মানতে রাজি আছি। আল্লাহু আকবার। কিন্তু হাসরের মাঠে গামছা লাগায় না। মা কিয়ামতের দিনে আমাকে আসামি বানায় আল্লাহর আদালতে উঠায়েন না গো মা, আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো না গো মা। মা গো আজকের পর থেকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেব, কিন্তু এখন বিচারটা হয়ে যায়। হযরত ওমর যখন এই কথা বলেছি, মহিলা ডাক দেয়া কয় না, ও খলিফাতুল মুসলিমিন আপনার মতো
এরকম ব্যক্তির কোনো বিচার করা লাগবে না। 3 দিন তো হয়েই নাই, এর আগেই তো আপনি আমাদের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন। বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পায়েন না। এমনিতেই আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়া কয় মা গো, না আমি কোনো কষ্ট পাই নাই, আমার ভয় হচ্ছে কিয়ামতের দিন কেমনে আমি উঠব। হয়তো তোমার তখন ডাক দেয়া কয় মা গো, আমার বিচারটা তাহলে করবেন কিনা? মহিলা ডাক দেয়া কয় কিসের বিচার? বিচার নাই, আমি আপনাকে মাফ করে দিয়েছি, উল্টা আমি আপনার কাছে মাপ চাই, কারণ আপনার মতো এমন খলিফা নিয়ে আমি কি বললাম, অথচ আমার বিচার হওয়া দরকার। হাত তোমার ডাক দিয়ে কই না, আমার বিচার তো আমার হওয়া দরকার। মহিলা ডাক দেয়া কই বিচারের দরকার নাই, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, দুষ্ট হই নাই, তারপরেও আপনি যদি মানতেছেন না, আমার অন্তরে কোনো কষ্ট থাকে নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আপনাকে আসামি বানায়া উঠাবো না। হযরত ওমর তখন উপস্থিত সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমি আমার যে দায়িত্ব ছিল খলিফার মসনদ থেকে আজকে অব্যাহতি নিতে চাই, কারণ এমন আসনে বসে দেখি লাভ নাই। আমার রাষ্ট্রের মানুষ যদি আমাকে ময়দানে মাহাশরে গামছা বানায়, গামছা লাগায় ময়দানে মাহাশরে আসামি বানায় যদি আল্লাহর সামনে ওঠায়, আর আমি খলিফার আসনে বসে থাকবো, তাও হতে পারে না। নারী না, তাও হতে পারে না। আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাই। এমনিতেই বড় মজলিসের ভিতরে একজন সাহসী যুবক দাঁড়ায় গেছে, হাতে ছিল একটা তরবারি, তরবারিটা ধারালো তরবারিটা একটা তলের ভিতরে ভরা ছিল, টান দিয়া ধারালো তরবারিটা তলের ভিতর থেকে বের করে যুবক ডাক দিয়া ও খলিফাতুল মুসলিমিন, আপনি টেনশন করবেন না, আপনি আপনার দায়িত্বে থাকুন, আপনি মন ঘাবড়াবেন না, আপনি বিচলিত হবেন না। এতটুকু শিওর আপনাকে দিতে পারি, যতদিন পর্যন্ত আপনি কোরআন দিয়া রাষ্ট্র চালাবেন ততদিন আমরা আপনার সঙ্গে থাকব। আর যেদিন কোরআন ছাড়া নিজের মন করা রাষ্ট্র পরিচালনা করবেন, সেদিন আপনাকে এক মুহূর্তের জন্য আপনাকে দায়িত্ব রাখা হবে না, আপনার খলিফার আসনে বসিয়ে রাখা হবে না, বরং সকল সাহাবীদের সামনে আমি আসমানের মালিকের কসম করে বলি, যেই দিন আপনি কোরআন ছাড়া 1 সেকেন্ডের জন্য নিজের মন করা রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দিন আমি তরবারি দিয়ে চূড়ান্ত ফয়সালা করব, অর্থাৎ আপনার দেহ থেকে আমি মাথা আলাদা করে দিব। তাতে বোঝা যায় যতদিন কোরআন নিয়ে রাষ্ট্র চালাবেন জনগণ আপনার পক্ষে আছে, এখন আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার টাইম হয় নাই, কারণ এখন আপনি আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে আছেন। সুবহানাল্লাহ।